35% থেকে কমিয়ে বাংলাদেশের জন্য অতিরিক্ত শুল্ক 20% নির্ধারণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। এতে স্বস্তি ফিরেছে দেশের রপ্তানি বাজারে। একে সরকারের বড় সাফল্য হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। কেটেছে প্রতিযোগিতার বাজারে সক্ষমতা হারানোর শঙ্কা। তবে বাজার ধরে রাখতে অভ্যন্তরীণ সমস্যা সমাধানে নজর দেওয়ার পরামর্শ তাদের। হোসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট, স্বভাবটাও বেশ পাগলাটে, তবে ব্যবসাটা বোঝেন ভালো। তাই তার এক ঘোষণায় উলটপালট পুরো বিশ্ব অর্থনীতি, যার প্রভাব হাজার মাইল দূরের বাংলাদেশেও। এই বাজারে নির্ভরতা বেশি বাংলাদেশের, তাই চিন্তার ভাঁজটাও ছিল চওড়া দেশের রপ্তানিকারকদের কপালে। মার্কিন মূল্যকে পণ্য পাঠাতে আগে থেকেই গুনতে হতো 15% শুল্ক। তার উপর আরো 35% যোগ হওয়ার খবরে ব্যবসা বন্ধ হওয়ার জোগাড় অনেক রপ্তানিকারকের। তবে 3 দফা আলোচনায় শেষ ভালোটা হলো বাংলাদেশেরই। অতিরিক্ত শুল্ক কমিয়ে 20% আনতে সক্ষম হয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এতে স্বস্তি ফিরেছে রপ্তানি পাড়ায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ট্যারিফ ছিল 35%, সেটা যে কমিয়ে এতটুকু আসবে এটা আসলেই কিন্তু খুব বেশি আমরা আশা করছিলাম না যে গতিতে এটা আগাচ্ছিল। বাট ডেফিনেটলি এটা সরকারকে সাধুবাদ জানাই, যারা নেগোসিয়েশন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। হয়তো আমরা আরেকটু কম হতে পারতো এরকম একটা আশাও আমাদের ছিল, বা উপদেষ্টা মহোদয় এরকম আশা করছিলেন। তারপর আমরা যতটুকু হয়েছে তাতে আমরা হ্যাপি। শুধু বাংলাদেশ নয়, বৃহস্পতিবার মোট 68 দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। যেখানে ব্রাজিলের জন্য সর্বনিম্ন 10% থেকে মিয়ানমারের উপর সর্বোচ্চ 40% পর্যন্ত শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। তবে বাংলাদেশের বড় প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের শুল্ক হার বাংলাদেশের মতোই 20%, 19% করে দিতে হবে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া এবং পাকিস্তানকে। আর ট্রাম্পের আশীর্বাদ পুষ্ট ভারতকে গুনতে হচ্ছে 5% বেশি শুল্ক। ইন্ডিয়া যদি আমাদের চেয়ে বেশি, ভিয়েতনাম আমাদের প্রায় সমান, তো এতে গিয়ে আমরা খুব একটা অসুবিধা হবে বলে মনে করছি না। আমাদের অর্ডার বৃদ্ধি পাবে, কেননা চীন থেকেও সম্ভবত অর্ডারও রিলোকেট করবে, এমনকি বিনিয়োগও রিলোকেট করবে বিভিন্ন দেশে। বাংলাদেশ সম্ভবত সেই সুবিধাটিও এক্ষেত্রে পাবে বলে আমাদের কাছে অনুমান। তবে রপ্তানিকারকরা বলছেন, রপ্তানি বাজারে অবস্থান শক্তিশালী করতে অভ্যন্তরীণ বাধা দূর করার দিকে জোর দিতে হবে সরকারকে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।